65 বছর বয়স হয়ে গেছে, আমার যখন আরও 20 বছর বয়স হয়ে গেছে, তো আমি একজন এরকম একটা লোকের কি করে নিজের লাইফের সাথে সেটেল করবো? এটা কি করা সম্ভব বলেন? আমি আমার লাইফে তাকে কি কোনোভাবে সেটেল করতে পারতেছিলাম না। কারণ আমার এই বয়সে আমার অনেক চাহিদা থাকতে পারে। আমার শারীরিকভাবে নিজের সবকিছু কেয়ার করার মতো লোকের দরকার ছিল। তো সেই জায়গায় যদি আমি তাকে সবসময় কেয়ার করি, তাহলে এটা কেমন হয়? তো তারপরেও একজন বয়স্ক লোক দিয়ে কখনো কি নিজের সংসারে নিজের মনের চাহিদা মেটানো যায়? কখনোই যায় না। কারণ তার বয়স কত আর আমার বয়স কত। তো এসব কথা যখন আমি আমার ভাবিকে বলি, তখন আমার ভাবিরা বলে যে, "দেখো যা হবার হয়ে গেছে, তো কপালে যা ছিল তাই হইছে।" কিন্তু আসলে আমি কখনো তাকে বুঝাইতে পারি নাই যে আমার বয়স 20 বছর, তার বয়স 65 বছরের পার। তাহলে তার সাথে আমি কিভাবে সংসার করব? তাকে তার ভিতরে কি আমি যে একটা মনের চাহিদা বা আকাঙ্ক্ষা বা আমার জন্য যে তাকে দরকার, এটা আমি তার কাছে থেকে কখনো পাচ্ছি না। তাহলে আমি কি জন্য তার সাথে সংসার করব? কিভাবে সংসার করব? তো আমার ভাবিরা অনেক কিছু বলার পরেও দেখা যাচ্ছে যে আমার ভাবিরাও মানে কোনো কথা বলল না। তখন আমি আর কোনো কিছু বলি নাই যে, থাক যেটা, যেটা হয়ে গেছে, হয়ে গেছে। তো এভাবে ১ দিন ২ দিন করে সময় কেটে যায়। আর আমার জীবনের ভিতরে অনেক রকমের সমস্যাও ধরা যায়। কারণ তারপরে আমি তার পাশে বাড়ির কাজের ছেলে ছিল, তার সাথে আমি সম্পর্ক করি। প্রিয়া। তো আমি আসছি আপনাদের মাঝে খুলনা থেকে। তো আমি আসছি আপনাদের বাড়ি খুলনা থেকে আমার জীবনের একটা গল্প বলার জন্য। তো আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আমি মনে করি আমার জীবনে যেমন ঘটনা ঘটছে, এরকম যেন আর কারো জীবনে না ঘটে। তো আমি যখন ক্লাস 9 এ পড়ি, তো আমার পাশের এলাকার এক ছেলের সাথে আমার পরিচিত। তো ক্লাস 9 এ থাকতেই আমার ফ্যামিলি টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারবে না দেখে পাশের গ্রামের ছেলেটা অনেক টাকার অহংকার করত। তো তার বাড়িতে সে এসে আমার ফ্যামিলিকে বলল। বলার পরে আমার ফ্যামিলি বলল যে ও এখনও ছোটো, ক্লাস 9 এ পড়ে। তখন সে অনেক জোর জব্বর করলো, টাকার অনেক গরম দেখায়, অনেক অহংকার করে। এই জন্য আমার ফ্যামিলি তখন নিজে থেকে আর কিছু বলে না যে এত টাকা পয়সা এত কিছু যখন সে বলতেছে, তখন আমার ফ্যামিলি তার সাথে আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে তখন সে বুঝে যায় যে আসলে তার বয়স অনেক হয়ে গেছে, সে আমার চেয়েও অনেক বয়সও। কারণ আমি যখন ক্লাস 9 এ পড়ি, তো তখন আমার বয়স হয় 14 বছর। আর আমার যার সাথে বিয়ে হয়েছে তার বয়স হয়ে গেছে 35 বছর। তো সে আমার অনেক বয়স অনেক বড়। তো কি করবে, তার তো টাকার গরমের জন্য সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক কিছু করে। আমার ফ্যামিলিও বুঝতে পারে যে আসলে গরিব ঘরে আমি জন্ম নিয়েছি, আমার এত ইয়া করা যাবে না। আমি আমার ফ্যামিলির কথায় তো তাকে বিয়ে করতে রাজি হয়। রাজি হওয়ার পর তাকে কিছুদিন গেলে তার সাথে আমার বিয়েও হয়। বিয়ের কতদিন পরে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। প্রত্যেকদিনও খারাপ ব্যবহার করতেছে। আসলে সে বলছে যে বিয়ের পরে আমাকে পড়াশোনা করাবে। এসব সবকিছু চিন্তা করে কিন্তু আসলে আমি বিয়েটা করছিলাম। তো সে তো আমাকে পড়াশোনা তো দূরে থাকলো, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। তো আমি কখনো এটা ভাবি না যে আসলে সে আমার সাথে এমন ব্যবহার করবে। তো তার একদিন হঠাৎ করে আমি বললাম যে, "দেখো, আমার সাথে কথা বলা, এরকম ব্যবহার করা কেন করেন? এখনও তো আপনার বয়স অনেক, আমার বয়স আরও কম। তাহলে তো বুইড়া জামাই দেইখা বিয়ে বসছে, সে টাকার অহংকার অনেক কথা বলছে যে তুমি তো টাকার জন্য বিয়ে বসছো। তো আমি তো জোর করে তাকে বিয়ে বসি নাই।" কিন্তু সে কখনো এটা মানতো না। তো অনেক কথা বলে, আমার ফ্যামিলির সাথেও আসলে খারাপ ব্যবহার করবে, যার জন্য আমিও তার সাথে কোনো কথা বলি না। কোনো কথা না বললে আমি তার কথা মতো চুপ করে থাকতাম। একদিন হঠাৎ করে বললাম যে, "দেখো, আমার তো এখন পড়াশোনার সময়, তো আপনার অনেক বয়স, আপনি কিছু বলবেন?" তখন সে অনেক কথা বলে। পরে আমি আমার ভাবির কাছে বললাম যে, "ভাবি,
দেখেন, আমার যখন 14 বছর বয়স তখন সে 35 বছরও পার হয়ে গেছে। তাহলে আমি যখন 20 বছরের হব তাহলে তার বয়স কত হবে? আর এই সময় তাকে দিয়ে আমি কী করবো বলেন? তো আমার লাইফের সাথে তার লাইফ কখনোই যায় না। তারপরে যখন তার 65 বছর বয়স হয়ে গেছে, আমার যখন আরও 20 বছর বয়স হয়ে গেছে, তো আমি একজন এরকম একটা লোকের কী করে নিজের লাইফের সাথে সেটেল করবো, এটা কি করা সম্ভব বলেন? আমি আমার লাইফে তাকে কি কোনোভাবে সেটেল করতে পারতেছিলাম না। কারণ আমার এই বয়সে আমার অনেক চাহিদা থাকতে পারে। আমার শারীরিকভাবে নিজের সব কিছু কেয়ার করার মতো লোকের দরকার ছিল। তো সেই জায়গায় যদি আমি তাকে সবসময় কেয়ার করি তাহলে এটা কেমন হয়? তো তারপরেও একজন বয়স্ক লোক দিয়ে কখনো কি নিজের সংসারে নিজের মনের চাহিদা মেটানো যায়? কখনোই যায় না। কারণ তার বয়স কত আর আমার বয়স কত। তো এসব কথা যখন আমি আমার ভাবিকে বলি, তখন আমার ভাবিরা বলে যে, "দেখো, যা হবার হয়ে গেছে, তো কপালে যা ছিল তাই হইছে।" কিন্তু আসলে আমি কখনো তাকে বুঝাইতে পারি নাই যে আমার বয়স 20 বছর, তার বয়স 65 বছরের পার। তাহলে তার সাথে আমি কিভাবে সংসার করব? তাকে, তার ভিতরে কি আমি যে একটা মনের চাহিদা বা আকাঙ্ক্ষা বা আমার জন্য যে তাকে দরকার, এটা আমি তার কাছে থেকে কখনো পাচ্ছি না। তাহলে আমি কি জন্য তার সাথে সংসার করব? কিভাবে সংসার করব? তো আমার ভাবিরা অনেক কিছু বলার পরেও দেখা যাচ্ছে যে আমার ভাবিরাও মানে কোনো কথা বলল না। তখন আমি আর কোনো কিছু বলি নাই, যে থাক, যেটা যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এভাবে 1 দিন 2 দিন করে সময় কেটে যায়। আর আমার জীবনের ভিতরে অনেক রকমের সমস্যাও ধরা যায়। কারণ তারপরে আমি তার পাশে, বাড়ির কাজের ছেলে ছিল, তার সাথে আমি সম্পর্ক করি। তো তাকে দিয়ে আমার জীবনে চাহিদা, আকাঙ্ক্ষা সব কিছুই করি। কারণ আমি জানি যে আমার বাবা-মা গরিব, তার টাকার অহংকারের কারণে সে আমাকে বিয়ে করছে। আর আমি যদি তাকে ছেড়ে দিয়েও যাই, মানুষ অনেক কথা বলবে। যার জন্য আমি তাকে ছাড়তেও পারি নাই। কিন্তু সে আমার ফ্যামিলিকেও অনেক হুমকি দেয়, অনেক কিছু ব্ল্যাকমেল করছে। তো যাই হোক, আমি তার বাড়ির কাজের ছেলের সাথে রিলেশন করি এবং তাকে দিয়ে আমি আমার নিজের চাহিদা, শারীরিক সম্পর্ক এগুলো মেটাতে থাকি। কিন্তু সে কি কখনো বোঝার চেষ্টা করছে যে তার বয়স কেমন বা আমার বয়স কেমন, আমি কেমন আছি বা আমার মনে কী চাই? সে কিন্তু এটা কখনোই মানে বোঝার চেষ্টা করে নাই। কারণ তার কাছে তো অনেক টাকা। সে টাকার গরম নিয়ে সবসময় থাকতো। তো সবাই নিজের কথা কখনো এটা ভাবেন না যে টাকা পয়সা মানুষের জীবনে কিন্তু সব। মানুষের জীবনের কিন্তু একটা তার ঘরের বউ কি চায়? ভালো একটা সংসার, স্বামীর আদর, ভালোবাসা, সময় দিবে। আর সেটাই যদি না হয় তাহলে টাকা পয়সার কোনো দরকার পড়ে না। সে যতই গরিব হোক না কেন, তার কাছে কিন্তু তার স্বামীর ভালোবাসাটাই অনেক। তো তার কাছে টাকা ছিল কিন্তু ভালোবাসা ছিল না, বা আমাকে দেওয়ার মতো সময়ও ছিল না। কারণ তার বয়স আর আমার বয়স তো কখনোই হয় না। আসলে সব কিছু ভাগ্যের জন্য। এটা মনে করে আমি আমার মতো ছিলাম। কারণ আমার বাবা-মা গরিব ছিল, যে অন্য জায়গায় বিয়ে হতে গেলেও হয়তো অনেক কথা হইতো। যার জন্য আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। কিন্তু আপনারাই বলেন, এটা কি সম্ভব? তার বয়স কত? আমার বয়স কত? তার সাথে কি সারা জীবন সংসার করা যায়? কখনোই যায় না। তো জীবন লাইফ চলতে গেলে সবসময় ভালো পারফেক্ট একজন লোকের দরকার, টাকা পয়সা দরকার না। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন।